টাকায় ছুটছে মানুষ ডাইনে বামে, লাল হলুদের সমারোহ শহরে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রশ্ন জাগে দুই কোন দল, সকলের মুখে স্বর্গ বলে যদি সত্যি কিছু থেকে থাকে, সেই স্বর্গে কি ইস্ট বেঙ্গল বনাম ইন্টারকাশি ম্যাচের লাইভ স্ট্রিমিংটা হচ্ছিল? আর যদি হয়েই থাকে তাহলে কি সেই লাইভ স্ট্রিমিংটা দেখছিলেন সুভাষ ভৌমিক? সুভাষ ভৌমিকের নামটা কেন নিলাম? 2002-03, 2003-04 দুটো জাতীয় লিগ এবং তারপরে একটা লম্বা খরা, 22 বছরের অবসান। আই লিগটা ইস্ট বেঙ্গলের ঘরে শেষ পর্যন্ত এলো না, ইস্ট বেঙ্গল আর আই লিগ খেলে না। তবে 2018 সালের পর থেকে আইএসএল এ যতবারই ইস্ট বেঙ্গল খেলেছে পারফরমেন্স আশানুরূপ হয়নি। नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। অনেকে নিন্দা করে বলতেন, কটাক্ষ করে বলতেন ইস্ট বেঙ্গল 6-এ শেষ করলে অনেক ভালো রেজাল্ট হবে, কিন্তু এই ইস্ট বেঙ্গল অন্য। মাঠে যে ইস্ট বেঙ্গল টিমটা খেললো হয়তো অ্যাওয়ে ম্যাচ বলে অ্যাওয়ে জার্সি গায়ে ছিল, কিন্তু মননে ছিল সেই লাল হলুদ রংটা। আমার সঙ্গে একাধিক ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছে। আমাদের এই শোর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে যেরকম বয়স্ক মানুষ রয়েছেন যারা সেই জাতীয় লিগ জয় ইস্ট বেঙ্গলকে দেখেছেন, আবার জেনজিও রয়েছেন, কম বয়সী ছেলেরাও দেখেছেন যারা আইএসএল এর সময় থেকে ইস্ট বেঙ্গলকে ফলো করছেন। আমি আপনার কাছে প্রথমে আসবো কাকু, সেই 2002-03, 2003-04 তারপরে লম্বা খরা, বহুবার আমরা মর্গানের কোচিং এ প্রায় জিততে চলেছিলাম, ইস্ট বেঙ্গল জিততে চলেছিল, হয়নি। আজকের এই রাতটা মানে কিভাবে সেলিব্রেট? এই রাত আমার জীবনের একটা অন্যতম রাত। এই রাতকে আমি আর জীবনে সারা জীবন আর ক বছর বাঁচবো জানি না, তবে এই রাত আমি ভুলতে পারবো না। আমার কিন্তু সে রেগে গেলে আমার কিছু করার নেই। ঠিক আছে, আজকের এই রাত সত্যি আবেগের রাত, সত্যি একটা বিরাট রাত। 22 বছর ধরে আমরা রাতের পর রাত কাটিয়েছি, বালিশে মুখ চেপে চোখের জল ফেলে কাটিয়েছি। আজকে সেই রাত আমরা ফেরত পেয়েছি, ফলে ঈশ্বরের কাছে ধন্যবাদ। আমরা ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ারের কাছে ধন্যবাদ, আমরা ইমামির কাছে ধন্যবাদ দিচ্ছি। এই 22 বছরের খরা তারা কাটাতে পেরেছে। আশা করি আগামী দিনে আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে যাবো, মাচাদেরকে পেছনে ফেলে। ইস্ট বেঙ্গল মানেই কিন্তু ইস্ট বেঙ্গল মানেই হচ্ছে হোচেট খেয়ে পায়রা বাঘের মতো ম্যাচ জেতা। আজকেও তো এই ইস্ট বেঙ্গল মাঠে প্রায় প্রথমার্ধ পর্যন্ত খেলাই দেখতে পারেননি যারা মাঠে জায়ান্টস কিনে খেলা দেখতে এসেছিলেন আর টেকনিক্যাল বিচ্যুতির কারণে। কিন্তু তারপরে যারা দেখলেন তারা শুধু খেলা দেখলেন না, ইস্ট বেঙ্গল নামক একটি বাঘের পারফরমেন্স দেখলেন। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা সমস্যা আজকে রাতে ঘুমাবে না, সোজা কথা আজকে রাতে ঘুমাবে না। তারা প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, রাজ্যে রাজ্যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো মনমানের ক্লাবের সামনে, শান্তিপূর্ণ বাঙালিদের ক্ষমতা দেখে যায়। যখন সুভাষ ভৌমিক যখন কাছে এখন অনিক ঘোষ শেষ ক্যাপ্টেন, অনিক ঘোষ আমাদের লক্ষ্মী ক্যাপ্টেন, পাশে পথ, তারপরে জোর জোর সবকিছু মাথায় করে আমাদের একটাই জিতলে আমরা জিতি। কাউকে ম্যানেজ করে চ্যাম্পিয়ন হয়নি,
আমরা এগুলো 1-2 বছরের ব্যাপার তো নয়, দীর্ঘ 22 বছরের ব্যাপার এবং আবেগের বিচ্ছুরণ ঘটবেই। আরো কিছু সমর্থকদের আমরা পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে কথা বলতে চান। আপনি কিছু বলছিলেন এই আর্সেনালের সঙ্গে ইস্টবেঙ্গলের তুলনা করছিলেন। হ্যাঁ, 1990-91 সেশন থেকে আর্সেনালের সাথে যে ইস্ট বেঙ্গলের কানেকশন, সেই 22 বছরের কানেকশনটাই আজকে এক হলো। ওরাও 22 বছর পর পেলো, আমরাও 22 বছর পর পেলাম। 90-91 সালে 3 জন আর্সেনাল থেকে প্লেয়ার এসেছিল ইস্ট বেঙ্গলে, পিন্ডেভিলি, ম্যাগোরিও আর রিডবন। সেই কানেকশনটা আজকে 22 বছর পর কাজ করলো। জয় ইস্ট বেঙ্গল। আমরা বিগত 20 বছর ধরে যখন ট্রফি পাইনি এই ক্লাবটার সাথে ছিলাম, আজকে এই ক্লাবটার সাথে কঠিন সময় আমরা এই ক্লাবটাকে ছেড়ে যাইনি, আমরা ছিলাম এফসি ক্লাব। একটা দুটো ম্যাচ হারার পরে খুব একবার বলে আমরা খুব একবার সেদিন কেউ বলিনি। আজ আমরা চ্যাম্পিয়ন ভারত ছেড়া, ম্যান ভারত ছেড়া হয়েছে। জয় আমরা যখন 2 বছর আগে যখন আমরা সুপার কাপ জিতলাম, তখন আমাদের পড়োশি ক্লাবের সাপোর্টাররা বললো আমরা নাকি সাইলেন্সার ট্রফি জিতেছি। আমরা সুপার কাপ জিতলাম, আমরা দেশের সেরা হলাম, আইএসএল এলাম। তোরা সুপার কাপটা নিয়ে দেখা একবার, তোরা সুপার কাপটা নিয়ে দেখা, তোরা তো ওটাও জিতিস নি এখনো। নিজেদের দমে আইএসএল খেলে চ্যাম্পিয়ন। আমি একটা কথা বলি, আজকে ট্রফিটা আমাদের, কালকে আসলে ওরাও দেখতে হবে, এখানে থাকবে 1 বছর পরে এখানেই থাকবে। বাবার সাথে ঝগড়া হয়, কোনো অসুবিধা নেই। ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে ঝগড়া হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবার সাথে ঝগড়া হয়ে কোনোদিন পাশের বাড়ি কাউকে বাবা বলে ডাকিনি, যেটা ওরা করেছে। আজ আমরা যে জিতলাম এই ট্রফি, নিজের দমে নিজের নামে ইস্ট বেঙ্গল মাঠে রাখবে, এটাই আমাদের ক্লাব থেকে, তোমাদের ক্লাব থেকে যেটা হয়নি, সদ্য স্বর্গীয় টুটু বসুর জন্য এই জয়টা আমাদের ক্লাব থেকে উৎসর্গ পাননি, সেটা আমাদের পড়শি ক্লাব, সেটা ওনাকে সম্মান ফিরিয়ে দিলাম। উনি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি এখন সরকার এই সময় দেখানো ম্যাচ হলো, কলকাতার মুখে ম্যাচটা হচ্ছিল তো, সেখানে ইস্ট বেঙ্গল পিছিয়ে গেল, একটু কি টেনশন হচ্ছিল? টেনশন অবশ্যই হবে। আজকে লাস্ট ম্যাচ, আমাদের আজকে জয়টা একদম দরকার ছিল। এবার আমরা মোহনবাগান ম্যাচের জন্য ভাবছিলাম না, আমরা ভাবছিলাম আমাদের জয়, কারণ আজকে 4টে ম্যাচ ছিল, ওদিকে মুম্বাই এফসি 1 গোলে এগিয়ে গেছিল। ঠিক আছে, আজকে জয়টা আমাদের দরকার ছিল। ধন্যবাদ অস্কার বিজোকে, ধন্যবাদ ইমামিকে, ধন্যবাদ ইসলাম ক্লাবকে, এবং ধন্যবাদ আমাদের সমস্ত সাপোর্টারকে। আজকে আমাদের এতদিন পর আমাদের সাত মুক্তি, আজকের দিনটা আমরা শুধু আনন্দ করবো। জয় বেঙ্গল, জয় যখন 1-0 বলে হারছি আমরা, এর আগে অনেকগুলো ম্যাচে আমাদের অনেকগুলো ফাইনালে উঠেছে, আমাদের হার্ট ব্রেক হয়েছে। আমরা এবার আর পারছিলাম না, এবারটা নেওয়া যাচ্ছিল না, এবারটা আমাদের জিততে হতোই। তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম যে দীর্ঘ 22 বছর পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আর অনেক লাঞ্ছনা, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজ আমরা ভারত সেরা। আমাদের পড়শি ক্লাব অনেক বলতো ভারত সেরা, আজ ইস্ট বেঙ্গল ভারত সেরা। থ্যাংক ইউ অস্কার, থ্যাংক ইউ অস্কার, ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আজ রাত আনন্দের রাত, সাপ মোচনের রাত। জয় ইস্ট বেঙ্গল। দেখো
এখানে একজন মহিলা সমর্থক রয়েছেন, দিদি একটু আসুন না, একটু কথা বলা যাক আপনার সঙ্গে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মানিকতলা থেকে। আপনার নাম কি? আমার নাম রূপা চক্রবর্তী। একটু ভিতরে এসুন। হ্যাঁ। এই প্রথমবার এলেন মাঠে না আগে এসেছেন? একদম না, প্রথমবার এসেছি। আপনি তো একেবারে ইস্টবেঙ্গলের জন্য লক্ষ্মী যে আপনি প্রথমবার এলেন, ইস্টবেঙ্গল শুধু ম্যাচ জিতলো না, চ্যাম্পিয়নও হলো। থ্যাংক ইউ। টেনশন হচ্ছিল? না, টেনশন তো অবশ্যই হবে, ছোট থেকে ইস্ট বেঙ্গলের ফ্যান, আমার ছেলেও ছোট থেকে ইস্ট বেঙ্গলের ফ্যান। আচ্ছা, কি মনে হলো আজকে হঠাৎ বাড়িতে খেলা দেখলেন না, স্টেডিয়ামে গেলেন না, ক্লাবে এলেন দেখতে? ছেলের ইচ্ছে পূরণ করতে এলাম। খুব ভয় লাগছিল যে আমি লক্ষ্মী না অলক্ষ্মী তাদের জন্য। মেয়েরা সবসময় লক্ষ্মী হয়। আসলে আপনাদের সব আশীর্বাদ রয়েছে প্লেয়ারদের, ওরা অনেক ধন্যবাদ। অনেক কি এনি খেটেছে। ওরা যদি আজকে এতটা না খাটতো তাহলে আর আমরা এতটা পৌঁছাতে পারতাম না। 22টা বছর অনেক অপেক্ষা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ক্লাবের সামনে সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন চলবে, এই সেলিব্রেশন এখন চলতেই থাকবে। শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব নয়, সন্তোষপুর স্টেডিয়াম বলুন, কলকাতার আনাচে কানাচে কিংবা রাজ্যের অন্য জায়গায় যেখানে লাল হলুদ সমর্থকরা রয়েছেন, যারা হৃদয় দিয়ে ইস্টবেঙ্গল টিমটাকে ভালোবাসেন, যারা এই ক্ষমতা পৌঁছাতে চেয়েছিলেন, যারা চেয়েছিলেন সাতমোচন ঘটুক, তাদের কাছে এই রাতটা অত্যন্ত স্পেশাল। ঠিক যেমন সুভাষ ভৌমিকের কাছে স্পেশাল, এভার জেমস মর্গানের কাছে স্পেশাল, মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে স্পেশাল, অস্কার ব্রুজের কাছেও ঠিক তেমনই স্পেশাল। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।